আরা গিদে গরু লাগি বলে হইয়া তো অপকান হয়ে গেলাই মারলে মারো খাড়িলে হাড়ক জিজ্ঞা করি গরু আল্লাহ রকম চাইলে আসলে গরু ঠান্টি গিয়ে নারা লেবার আমার ছেলে নাকি তারা বলে ওইখানে গরুর জন্য যাচ্ছে। ওই ঘরে একজন গরু সাদা গরু বলে নামে জানা না, উনি লেবারগিরি করে। তারা 4জন লোক ছিল একসাথে। আগে 3জন পার হয়ে গেছে, পিছনে উনি একদম পিছনে ছিল। পিছনে যাওয়ার সাথে নাকি এটা হয় বিস্ফোরণ হয়ে গেছে। গোল এবার ফুটতে দিবে ফুটতেই গোল এবার বর্মায়া গরু আনিবার লাগি বর্মার নেভালি গরু তো যাদের আর 4জন আর আগ যারকি এবার তো 5জনের মাঝে ফিসুত আসিল আগতো আর 4জন যাদের এটামের মাঝে পারে আর মাইন টেনে পড়ে ফিসুত আসেন ও বা গরু উঠতে আসেন দেখি দে কালবাট আছে কালবাটের সামনে হদ্দুর গিয়ে যাই বলতে দূরসা দিবা ও বা হয়ে আবাজ দিয়ে মতো দূর মাঝে দৌড়ি ফিসা সাইড দিয়ে ফিরি সাইড দিবা ফরাবার আর একটা তুলনা হইবার আর রক্ত সাইনিবার মাথা গুড়া তো আয় দৌড়ে যাই না আর 4জন আগত যোন গিয়ে দূর মাঝি বেড়াই হাতেরা কুলা করে তুললি তো টানা হটে নাই টানা নাই কিন্তু সরে জেলা পার করতে পারো তো তোমার কে লাগিয়ে দে আর গিয়ে দে গরু লাগি বলে হইয়া তো অপকান হয়ে গেলাই মারলে মারো খাড়িলে হাড়ক জিজ্ঞা করি গরু আল্লাহ রকম চাইলে আসলে গরু ঠান্টি গিয়ে নারা লেবার গোল এবার ফুটতে দিবে ফুটতেই গোল এবার বর্মায়া গরু আনিবার লাগি দে তো সদর হইয়া দে ঈদগড়ের সদর ইবের নাম না জানি ইবের নাম রাসেল জীব মাইন ফুটি বান বললে রাসেল ইবের নাম জানিব দে রাসেলে জানিব দে আমার ছেলে নাকি তারা বলে ওইখানে গরুর জন্য যাচ্ছে। ওই ঘরে একজন গরু সাদা গরু বলে নামে জানা না, উনি লেবারগিরি করে। তারা 4জন লোক ছিল একসাথে। তারা গরুর জন্য যাচ্ছে। আগে 3জন পার হয়ে গেছে, পিছনে উনি একদম পিছনে ছিল। পিছনে যাওয়ার সাথে নাকি এটা হয় বিস্ফোরণ হয়ে গেছে। আমার এই ফাওকটা তো আপনারা হয়তো শেষ হয়ে গেছে, এটা তো আর হবে না মনে হয়। এই অবস্থাতে এখন ট্রিটমেন্ট আছে। এখন ট্রিটমেন্টের মধ্যে কি আসে সেটা তো আল্লাহ জানে, আমি তো এখনো জানি না। বিজিবি ওইখান থেকে জিজ্ঞাসা করছে, বিজিবি এভাবে বলছে আর কাজ করতে গেছে, গরু আনার জন্য গেছে। এখন দেখছি যে একটা পা আপনার শেষ নষ্ট হয়ে গেছে, এটা আর হবে না। আর একটা তো মোটামুটি আছে মনে হয়। এখন ডাক্তার যদি আসে কি বলে সেটা দেখবো আর।